আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি নিয়ে আজকের ভিডিওটি আপনাদের এবং আমার মতামত এই ভিডিওতে উল্লেখ করা থাকবে। এছাড়া ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু আপনাদের নতুন মতামত প্রদান করবেন। তো মাস্টার্স নিয়মিত ভর্তি প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা শুধু বৃদ্ধি করা হচ্ছে। তো এই বিষয়ে আজকে কথা বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। তো দেখুন, আমি গতানুগতিক যে ভিডিওগুলো তৈরি করি, আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম। তো আপনারা অনেকেই কিন্তু অনেক মজার কমেন্ট করেছেন। তো আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটি, যে কমেন্টগুলো করেছেন এবং আমি যে রিপ্লাইগুলো দিয়েছি সেগুলো নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি অন্য ভিডিও থেকে ভিন্ন, তো দেখলেই বুঝতে পারবেন। তো সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এখন কমেন্টগুলো পড়বো, আশা করি আপনারা আনন্দিত হবেন। তো প্রথমে দেখুন, একটি ভাই কমেন্ট করেছেন, জাতীয় ভার্সিটিতে যারা জব করে তারা স্বৈরাচারী হাসিনার দোসর। এখন হাসিনা আপাও নাই, তাই তারা লুকিয়ে আছে, শুধু ডেট বাড়ায় আবার লুকিয়াই করে, কোনো রকমের চাকরিটা করতেছে হয়তো। আচ্ছা, এই কমেন্টটা পড়লে কার হাসি পাবে না বলেন? যাই হোক, আমার কিন্তু অনেক ভালো লেগেছে কমেন্টটা। এরপর দেখুন, কয়েকজন গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। তো এগুলো আমরা একটু স্কিপ করি, আমরা যেগুলো মজার কমেন্ট সেগুলো দেখব। তো বলতে বলতে দেখুন, একটি কমেন্ট সামনে চলে এসেছে। আফরা তাহিরা তুবাপু কমেন্ট করেছেন, আমি আবেদন করছিলাম, আমি আর ভর্তি হব না, আমার টাকা ফেরত দিয়ে দে। বুঝছেন, সে ক্ষোভে পড়ে কিন্তু কমেন্টটা করেছে যে সে আবেদন করেছে সে কিন্তু আর ভর্তি হবে না, তার আবেদনের টাকাটা সে ফেরত যাচ্ছে। এটা কি আর সম্ভব? টাকা কি আর আছে ভাই? টাকা তো খেয়ে ফেলছে। তারপর আরেকজন লিখেছেন, পাবলিকে অনার্স করে কি জাতীয়তে মাস্টার্স করা যায়? কেউ বলেন প্লিজ, আপনারা বলে দিন। ঠিক আছে। জিনিয়া রহমান লিখেছেন আরও, অর্থাৎ ডেট যে বাড়িয়েছে এজন্য লিখেছে আরও। এরপর কালকে একজন আপু কমেন্ট করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিলাই কুরবানির পর দেখা করবেন। ঠিক আছে, তো ব্যাপারটা তেমনই হয়ে গেছে। আপনাদের তো প্রায় 8 মাস প্লাস হয়ে গেছে, রেজাল্ট প্রকাশ হয়েছে, এখনও মাস্টার্সে ভর্তি হতে পারেননি। তো সেই হিসেবে আপুর কমেন্ট কিন্তু ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বিলাই কুরবানির পর দেখা করবেন। এরপর দেখুন, আরেকজন লিখেছেন ভর্তি হতে কত টাকা লাগে। এটা হচ্ছে আপনার কলেজ ভেদে ভিন্ন ভিন্ন টাকা। সরকারি কলেজগুলোতে একরকম, অন্যান্য কলেজগুলোতে একরকম। তারপরেও আবার কথা আছে, সায়েন্স, কমার্স, আর্টস সাবজেক্ট অনুযায়ী টাকা নেয়। এরপর দেখুন, রবিন হাসান ভাই লিখেছেন, তাইলে রেজাল্ট কবে দিতে পারে আপু? আরে ভাই, রেজাল্ট কোত্থেকে আসলো? দেখেন ডেট আর বাড়ায় কিনা। ডেট বাড়ানো শেষ হবে তবে না আপনার রেজাল্ট দিবে, আগেই কি রেজাল্ট দিবে নাকি? তারপর মামুন ভাই লিখেছেন, যারা আবেদন করছিল তাদের রেজাল্ট দিয়ে দিছে। তো আমি লিখেছি, না, রেজাল্ট কি এত সহজ? রেজাল্ট দিয়ে দিলে তো আর আবেদনের ডেট বাড়ানো যাবে না, টাকা ইনকাম করা যাবে না, বুঝেন না? এরপর লিখেছেন তুহিন আলী ভাই, আমাদের ভর্তি নিয়ে এভাবে সিনিবিনি খেলা ন্যাশনাল ইউনিভার্সিটি আর ঠিক হচ্ছে না। আসলেই এটা সিনিবিনি খেলার মতনই হয়ে গেছে, তাই না? এরপর দেখুন, আরেকজন লিখেছেন, আরও কতবার যে বাড়াবে, তাদের প্রাণ যতদিন না ভরবে ততদিন কিন্তু তারা আবেদনের ডেটটি বাড়াতেই থাকবে। এরপর দেখুন, আরেকজন লিখেছেন, নাটক, 1 ইয়ার চলে গেল ভর্তি করতে করতে। আরে ভাই, ভর্তি কোথায় পাচ্ছেন? এটা তো ডেটই বাড়াচ্ছে। তারপর আরেকজন লিখেছেন, 1 বছর শুধু ভর্তির আবেদন চলছে, তাহলে ভর্তি হব কবে? দেরি আছে, স্বপ্নে দেখেন কবে ভর্তি হবেন। এরপর আমাকে একজন লিখেছেন, এমডি ইমরান ভাই, এত সময় বাড়ান কেন? তো আমি লিখেছি, ভাই আমি বাড়াই নাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড়াইছে। প্রচুর কমেন্ট।
আরেকজন লিখেছেন, এটা টাইপিং মিস্টেক হয়েছে, ভর্তি হতে বুড়ো হয়ে যাব, মানে ভর্তি হতে হতে বুড়ো হয়ে যাবে এমনটা লিখেছেন। হতেই পারেন, সমস্যা কি, এমনিতেই তো প্রায় মধ্যবয়সী হয়ে গেছেন, আধ বুড়া যাকে বলে, পুরোপুরি বুড়া হয়ে যাবেন মাস্টার্স ভর্তি হতে হতে। জাস্ট কিডিং, মজা করলাম। আরেকজন লিখেছেন, রবিন হাসান ভাই আবার কমেন্ট করেছেন, কীরকম গাঁজা খেলে এতবার সময় বাড়ানো যায়, এটা আপনারা বলবেন আসলে কীরকম গাঁজা? অবশ্যই ডেট এক্সপায়ার, তাই না? মেয়াদোত্তীর্ণ গাঁজা খেলে এরকমটা করা যায় আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর আরেকজন লিখেছেন, কেউ ভর্তি হয় না তাই বারবার সময় বাড়াই। আরে আল্লাহ, এটা কি ভর্তির সময় দিছে নাকি রে ভাই? এটা তো আবেদনের সময়, তাই না? আবেদন শেষেই না মানুষ ভর্তির ডেট দিলে তো ভর্তি হবে। আপনাদের কি ডেট দিচ্ছে নাকি যে আপনারা ভর্তি হবেন? আরেকজন লিখেছে, 1 বছর চলে যাবে ডেট বাড়াতে বাড়াতেই, আর কত ধাপ যে বাড়াবে। আরেকজন লিখেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব নাটক কী যে করি। আর প্রথম কমেন্ট করেছিলেন যে ভাই, তিনি লিখেছিলেন, কেন যে ন্যাশনালে পড়তে গেলাম, জীবনটাই শেষ থেকেই শুরু হয়। ধৈর্য ধরতে হবে, কারণ পড়াশোনা করতে গেলে ধৈর্য লাগবে। শুধু পড়াশোনা না, যে কোনো কাজে সফলতার জন্য কিন্তু ধৈর্য প্রয়োজন। এই যে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি 2022 সাল থেকে, তখন কি আপনারা আমাকে চিনতেন নাকি আমার ভিডিও দেখতেন বলেন? তখন থেকে আমি প্রতিনিয়ত কাজ করে এসেছি। এখন কিন্তু আপনারা আমাকে দেখেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন। তখন কিন্তু কেউ আমার ভিডিওগুলো দেখতেন না। ধৈর্য ধরে থেকেছি দেখেই কিন্তু কাজ করেছি নিয়মিত। এখন আমি সফলতা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া। প্রায় 13,000-এর সদস্য হতে যাচ্ছে আমাদের এই চ্যানেলটি। আপনাদের ভালোবাসায় সাপোর্টে সম্ভব হয়েছে। তো আপনারা এইভাবে পাশে থাকবেন, ধৈর্য ধরে থাকবেন। আপনাদেরও মাস্টার্সে ভর্তির ডেট আসবে, কিন্তু কবে আসবে বলা যাচ্ছে না, তবে যখনই আসবে তখনই কিন্তু ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাস্টার্স ভর্তির আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই মজার কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।